গণ অনশন প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। সচিবালয়ের সামনে বিকেল থেকে অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেয়াসহ 3 দফা দাবিতে রবিবার থেকে আমরণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। এটি সেনাবাহিনীর হাতে দিতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে হলগুলো আগে নির্মাণ করতে হবে এবং ওই প্রকল্পের কাজটা দ্রুততার সাথে শেষ করতে হবে। আমরা যারা স্টুডেন্ট আছি তারা কোনো সুবিধাই পাচ্ছি না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরেও আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধাগুলো, হল ফ্যাসিলিটি তো নেই। বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মিছিলটি 0 পয়েন্ট এলাকায় পৌঁছালে বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বারবার দ্বিতীয় ক্যাম্পাসের আশ্বাস দেওয়ার কথা বলেও ক্যাম্পাস দেওয়া হচ্ছে না, বারবার শুধু তারিখ পেছানো হচ্ছে। এর আগেও আশ্বাস পেয়েছিলাম, কিন্তু 2 মাস পার হয়ে যাওয়ার পরও তার কোনো বাস্তবায়ন দেখতে পাইনি। সুতরাং এবার চাই আমরা কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হোক। 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ঠিক আছে। ওনারা এতদিন তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে কথা বলতে পারতো, বা যেগুলো কাজ আছে সেগুলো তো সমাধান করতে পারতো। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে। দাবি আদায়ের পক্ষে রবিবার থেকে অনশন সহ নানা কর্মসূচি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। অনশন কর্মসূচিতে সোমবার অসুস্থ হয়ে 20 জনের মতো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম জানান, আগামী বুধবার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আন্দোলনকারীরা উপাচার্যের এই কথা চিঠি আকারে পাঠানোর দাবি করে। সেই দাবিতেই তারা 1 ঘন্টার আলটিমেটাম দেন। এই আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে, আমাদের শিক্ষার্থীদের এই যৌক্তিক এই আন্দোলন শিক্ষক সমিতির পক্ষ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা এখানে ঘোষণা করছি, আমরা এই আন্দোলনের সাথেই আছি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।